এবার আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? আর জাতি শিখলো কি? টিকটকে দেখি মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দেখ মেয়ে, এটা কি জাতির জন্য ভালো? তারপর অশ্লীল তো আছে, আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছে, এগুলা তো এটা কি জাতি শিখলো? ব্রাদার, আজকে কথা বলবো ইকবাল মামাকে নিয়ে। ইকবাল ভাইয়ের মতো মানুষ যেই দেশের সিনেমা জগতে আসছে, সেই দেশের সিনেমা কোনো দিনও উন্নত হবে না। বলবেন কেন এই কথাটা বললাম? ভাই, কথাটা বলার কারণ হলো যেই দেশের সিনেমা একটা রিলিজ পেলে সেখানে মানুষ প্রশংসায় ভাসিয়ে দেয়, ভালোকে ভালো বলে, খারাপকে ভালো বলে। সেখানে ইকবাল মামা কি বলে দেখেন। যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোয়া দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, কিভাবে সিনেমাটা রিলিজ পেল? মাথা নষ্ট ইকবাল মামার মাথা বরবাদ হয়ে গেছে। এই সিনেমাটা রিলিজ দিল কেন? সেন্সার দিল কেন? কিভাবে ছাড়পত্র পেল? ছাড়পত্র যদি না পেত তাহলে তো এত ব্যবসা করতো না, দর্শক এত দেখতো না। শাকিব খানের সিনেমা, এটা দেখে তার মাথা নষ্ট। ভাই ব্রাদার, কি বলবো, এইসব লোক যদি সিনেমা জগতে থাকে, ওই দেশের সিনেমা কি উন্নতি হবে? কোনো দিনও হবে না, কোনো দিন হবে না ভাই, এটা গ্যারান্টি দিয়ে বললাম। ইকবালের মতো মানুষ থাকলে এলা ক্রিমিনাল। ভাই ব্রাদার, বরবাদ নিয়ে কিছু কথা। সিনেমাটা ছাড়পত্র পেল কিভাবে? এই সিনেমাটাতে যেভাবে কোকেন টানা দেখাইছে, যেভাবে কোপাইছে, যেভাবে পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মেরেছে, অশ্লীলতা রয়েছে, এই সিনেমাটা কিভাবে ছাড়পত্র পেল? এটা নিয়ে ইকবাল মামার মাথা নষ্ট হতে হতে শাকিব খানের প্রতিটা বিষয়ই তো তার মাথা নষ্ট হয়ে যায়। এটাই তো আরও বেশি, কারণ এই সিনেমাটা মানুষ দেখছে তো দেখছেই, প্রতিটা হাসফল। এই যে দেখছেন আজকে মাল্টিপ্লেক্স, সব কটা মাল্টিপ্লেক্স মিলে 72টা শো না 71টা। এখন মামার তো মাথা নষ্ট, এই সিনেমাটা এত দেখছে মানুষ, মামার মাথা নষ্ট, তাই সে সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দিল যে সিনেমাটা কিভাবে রিলিজ পেল, কিভাবে ছাড়পত্র পেল। এটা নিয়ে এই সেন্সার বোর্ডকে প্রশ্ন তুলল, কিভাবে এই সিনেমাটা এই দোষ রয়েছে, এটা জাতি কি শিখলো? জাতি শিখাই নেয়, ঘরের জাতি শিখাই নেয়। আরে মদ না, এই যে মানুষ জাতি কি দেখে না? আমাদের বাংলাদেশের মানুষ কি দেখে না? ইন্টারনেটে বিভিন্ন দেশে তামিল, বলিউড, হলিউড সিনেমাগুলি কি দেখে না? সেখানে তারা শিখে না? শুধু বাংলা সিনেমাই দেখে? শুধু বাংলা সিনেমা দেখলেই শিখে নাকি? আরে জাতি তো খুশি যে যেটা আমরা ছোট স্ক্রিনে দেখেছি সেটা আমরা বড় স্ক্রিনে দেখতেছি। তামিল মুভি দেখতেছি বড় স্ক্রিনে, বাংলাদেশি হিরোর বাংলাদেশি ভাষায়। আরে মদনা, এজন্য জাতি খুশি, এজন্য বাংলাদেশের মানুষ, বাংলাদেশের দর্শক এই সিনেমাটা লুফে নিয়েছে। এই জন্য তোমার জ্বলুনি শুরু হয়ে গেছে। কে রে ভাই, তোর এত জ্বলুনি কি লেগা? তোর কি কারণে এত জ্বলে? তুই একটা সিনেমা বানা দেখি, তুই এরকম একটা সিনেমা, এরকম একটা ভাইলেন্স সিনেমা, অ্যাকশন সিনেমা বানা। তুই তো পারতি না, তুই পরিচালক না তো, তুই তো কন্ট্রাক্টর, এই জন্য তুই পারতি না। তোকে নিয়ে আমি বলছি কথা বলবো না, এখন না বলে পারি না। তুই এইরকম একটা লোক যে তুই শাকিব খানের কিছু দেখলে তোর মাথা নষ্ট হয়ে যায়। তুই এতদিন কিছু বলার সাহস পায় না। তুই তো এবার সাকিবিয়ানদের সামনে আসস নাই, আসলে তো তোকে প্রশ্ন করা হতো, উল্টাপাল্টা কথা বললেই তোকে উত্তর ওদম দেওয়া হতো। দেখোস নাই পরিচালক কাজী হায়াতকে কিভাবে আটকাইছিল সেন্সার বোর্ডের সামনে? এটা দেখেই তুই ভয়ে রেখেছিস। এটা বুদ্ধিমানের কাজ করছস, একটা বুদ্ধিমানের কাজ করছস। যাই হোক ভাই ব্রাদার, আমাদের ইকবাল ভাই সে বরাবরই মেগাস্টার শাকিব খানকে নিয়ে এভাবে উল্টাপাল্টা কিছু কথা বলে। তার এটা স্বভাব। শাকিব খানের কিছু ভালো দেখলে তার ভালো লাগে না, তার জ্বলে ফাটে। এই জন্যই এই ইকবাল মামা এতদিন পরে ভাই চিন্তা করতে পারছেন, আজকে 12তম দিন পার হওয়ার পরও সিনেমাটা হাউসফুল, সর্বমোট 72টা শো চললো শুক্রবার কালকে। আর এই সিনেমাটা কিভাবে ছাড়পত্র পেলে, এটা নিয়ে প্রশ্ন তুলছে ইকবাল মামা। এই ইকবাল মামাকে যদি সাকিবিয়ানরা পাই, ওরা কি ছাড়বো রে ভাই? ওকে তো ছাড়বো না, ওকে জনমকার শিক্ষা দিয়ে ছাড়বো। চলেন ইকবাল মামা কি বলে কথাগুলি সম্পূর্ণ শুনে আসি।
কারণ আমি আমি একজন বাংলাদেশে এত বড় স্টার, আমি সব কিছু, হ্যাঁ, এটা পাবলিক বলে না, কিছু সাংবাদিকরা আর কিছু ইউটিউবরা বলে। এটা আজকে সাইমন দেখলাম এই ডায়লগটা মারছে, আমাদের ডিরেক্টর সাইমন বলছে এটা, হ্যাঁ, পাবলিকের মুখ তো শুনি নাই যে কেউ বলছে মেগা স্টার, কেউ বলছে সুপারস্টার, হ্যাঁ, এটা সাংবাদিকটা বলছে আর কিছু ইউটিউবরা বলছে। এটা তো আমার কথা না, আমি সাইমনের সাক্ষাৎকারে দেখলাম, ডিরেক্টর সাইমন তারেকের সাক্ষাৎকারে দেখলাম। তো এটা যদি হয়েই থাকে তাহলে আমি তো সারা জীবনই একমত, হ্যাঁ, সবসময় তো আমি এই কথা বলি, আমি তো আমি কেন করতাম না ছবি, আমি যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোয়া দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, যেভাবে আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? প্রশ্ন তো আমার এই জায়গাটাই, এই গল্প সেন্সার হয় কিভাবে? আর জাতি শিখলো কি? জাতি শিখলো কি? আমরা রাজ্জাক সাহেব থেকে, আলমগীর সাহেব থেকে, ফারুক সাহেব থেকে, সোহেল রানা সাহেব থেকে, সোহেল রানা সাহেব, রুবেল ভাই, কাঞ্চন ভাই থেকে, বড় বড় যারা তারা আমাদের শিখাইছে কি? আর এখন আমরা শিখতেছি কি? ওই টিকটকে দেখি মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দেখ মেয়ে, এটা কি জাতির জন্য ভালো? টিকটকে একটা মদের বোতল নেয়া বলতে জিল্লু মদ দে, হ্যাঁ, মাল দে, তারপর অশ্লীল তো আছে, আরো অনেক কিছু টিকটক অশ্লীল দেখছে এগুলা। তো এটা কি জাতি শিখলো? তার মানে যে বরবাদ চলচ্চিত্র মাধ্যমে জাতিকে আসলে খারাপ কিছু শিক্ষা দিচ্ছে সাকিব খান। আমি তো 100%, আমি কেন, প্রত্যেকটা যারা সচেতন মানুষ, যারা সচেতন, যারা ফ্যামিলি এবং যারা সমাজের সাথে যারা চলে, তারা সবাই বলবে এই কথা। আমি শিখাইতেছি কি, মেসেজটা দিলাম কি জাতিকে, এটা অনেক বড় একটা ব্যাপার। সাকিব খান একজন সুপারস্টার বাংলাদেশের, আচ্ছা আবারও সুপারস্টার আমিও বললাম, এটা আসলে আমি না, দর্শকরাও আসলে হল থেকে ছবি দেখার সময় বলে সাকিব খানকে সুপারস্টার, এটা আমরা সাংবাদিকরাও জানি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে সাকিব খানকে এই বিষয়ে আপনার কোনো পরামর্শ আছে কিনা, যে জাতিকে শিক্ষা দেওয়ার জন্য কোন ধরনের ছবি করা উচিত? আমার কোনো পরামর্শ দেওয়ার কিছু নাই, সে অনেক ভালো বুঝে। ইকবাল মামারে তাড়াতাড়ি পাগলাগারোতে পাঠাতে হবে, কারণ ওর মাথা নষ্ট আছে। ইকবাল মামার মাথা পুরাই নষ্ট। ইকবাল মামারে পাগলাগারোতে অবশ্যই পাঠাতে হবে, এটা 100-100। কারণ ওর মাথা নষ্ট এই কারণেই, এই সিনেমাটা এত ব্যবসা করতেছে, এত চলতেছে, এত দর্শক দেখতেছে, তো মাথা নষ্ট হবে না? ওর তো জ্বলনি রয়েছে। ওই যে কটা সিনেমা বানাইছে, এর ভিতর শাকিব খানকে নিয়ে যে কটা সিনেমা বানাইছে ওই কটাই সফলতা অর্জন করেছে, এরপর আর পারে নাই। এখন এই সিনেমাটায়, তারপর প্রিয়তমা ও সময় অনেক কথা বলেছে, তারপর তুফানের সময় অনেক কথা বলেছে, বরবাদের সময় তো এখন নিজেই বরবাদ হয়ে গেছে। ইকবাল মামা নিজেই বরবাদ, এখন বরবাদ হওয়ার পর এভাবে পাগল হয়ে এভাবে কথা বলছে। ভাই, তুমি বরবাদ হইও না, তুমি বরবাদ দেখে ভালোকে ভালো বলা শিখো, খারাপকে খারাপ বলা শিখো। তুমি স্বার্থ দেখে কথা বলো রে ভাই। এইসব মানুষদের জন্যই চলচ্চিত্রর এই অবস্থা। ভাই ব্রাদার, ইকবাল মামা যে কথাগুলি বলল, এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি? যেই সিনেমাটা এখন ব্যবসায়িকভাবে সফলতা, প্রযোজকের মুখে হাসি, সব সময় হাসি, আর দর্শক দেখার জন্য আজকে 12তম দিন পার হয়ে গেল, তারপরও সিনেমা হলের সামনে টিকিটের জন্য হাহাকার। সেই সময় এসে ইকবাল মামা বলছে এটা বানানো ঠিক হয় না, সেন্সার কিভাবে পেল? এটা কোনো কথা ভাই? এ নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।